तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में। लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटि शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে, আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে, আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা সফফাতের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যারা উপস্থিত আছেন, গত সপ্তাহে কোরবানির বিষয়ে আলোচনা হয়েছিল যে পৃথিবীর শুরু থেকেই কোরবানির সূচনা। এখন আমরা যে কোরবানি দেই এটা মূলত আসছে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একেবারে প্রায় বৃদ্ধ হয়ে গেছেন এবং আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলদেরকে পরীক্ষা করছেন। এমন কোন নবী নাই যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই। সবচাইতে বেশি পরীক্ষা করছেন আপনার আমার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। বিগত যে স্বৈরাচার ছিল তিনি তিনার পিতাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর যে সিফাত আল্লাহ তাআলা দিয়েছেন
যে লকব দিয়েছেন আল্লাহ, এই লকব কোনো মানুষের উপরে হতে পারে না। কথা ঠিক কিনা বলে? যদি কেউ ক্ষমতার দোহাই দিয়া করে, এটা ক্ষমতার অপব্যবহার এবং তাদের জ্ঞানের অভাব। আল্লাহ বুঝদান করুক, সকলেই বলেন আমিন। তাহলে আমরা সকলেই এটা আগে থেকেই জানি। এখন আমি বললাম আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা করেছেন। প্রথম পরীক্ষা করেছেন নমরুদের আগুনের মধ্যে ফালানোর মাধ্যমে। নমরুদ বিশাল বড় আগুন। এই ইতিহাস আপনারা যারা জুমায় নিয়মিত আমার এখানে আসেন শুনেছেন হয়তোবা। এত বড় আগুনের কুণ্ডলী করেছেন যে 5 কিলোমিটার উপরে অথবা 5 মাইল উপরেও যদি কোনো পাখি উড়ে যায়, ওই পাখিটা আগুনে পুড়ে যেত। তাহলে কি পরিমাণ আগুনটা ভয়াবহ! এই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফালানোর কারণ হচ্ছে, নমরুদ সে নিজে খোদা দাবি করেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিছেন। বলছে না, মানুষ কোনোদিন রব হইতে পারে না, খোদা হইতে পারে না। কথা ঠিক কিনা বল? আমাদের রব একমাত্র তিনি, যিনার নাম হচ্ছেন আল্লাহ। এই কারণে তিনাকে আগুনে ফালছিলেন। ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বাকি পরীক্ষাগুলো কি কি এই জন্য সংক্ষেপে একটু বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফালায়, তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বললেন, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো বিপদের মধ্যে আছেন, আমার কাছে আপনি বলেন, আমি আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, যেই আল্লাহ আমার রব, যেই আল্লাহ আমার প্রতিপালক, সেই আল্লাহ দেখতেছেন আমি বিপদে আছি, সুতরাং তোমার থেকে আমি সাহায্য চাই না। আল্লাহ যদি আমারে চায়, আল্লাহই আমাকে সাহায্য করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেল। এই জন্য এটার থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা সর্বপ্রথম কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। এরপরে যা পদ্ধতি অবলম্বন করার যে কোনো বিষয় করব, বাকি সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। প্রথম পরীক্ষায় পাস। দ্বিতীয় নাম্বার পরীক্ষা, তার সন্তান হয় না। তাফসীর কারকরা বিভিন্ন বয়সের কথা বলছেন, বাকি কিতাবের মধ্যে বেশিরভাগ পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বৎসর। কত বৎসর? 86 বৎসর। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ, তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো। আল্লাহর কাছে একজন নবী দোয়া করছে, অবশ্যই তো আল্লাহ দোয়া কবুল করবেন। কথা ঠিক কিনা বলেন? এটার থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও সন্তান আল্লাহর কাছে চাই। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। অনেক সময় দেখবেন অনেক সংসার এমন হয় যে বিয়া করছে, সন্তান হয় না। স্বামী, শাশুড়ি, এরপরে স্বামীর যদি বোন থাকে, তারা ওই বউটাকে জ্বালাতন করে, বলে তোর সন্তান হয় না, আমার ঘরে তোকে রাখবো না। এরকম হয় কি হয় না বলেন? এটা ওই মহিলাটার উপরে জুলুম করা হয়। কারণ সন্তান নেওয়ার মালিক কোনো মানুষের না, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলেই সন্তান হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান। কারো যদি সন্তান না হয়, অথবা এমন আছে যে শুধু মেয়ে হইতেছে ছেলে হয় না, শুধু ছেলে হইতেছে মেয়ে হয় না, আপনি যদি বিবির উপরে জুলুম করেন,
এই জুলুমের কারণে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এই জন্য সাবধান, এরকম কেউ করবেন না। আমরা অনেক সময় কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এই কথা বলি যে ভাই আপনার সন্তান কয়জন? বলে আমার সন্তান 2 জন। বলে সন্তান কি আর নিবেন না? বলে না, এখন সন্তান নিব না, পরে নিব। এই কথাটা বলা আমাদের ভুল। সন্তান নেওয়ার মালিক তো আমরা না, কথা ঠিক কিনা বলে? সন্তান নিব এই কথা বলা যাবে না। সন্তান নেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি দেয়, এভাবে বলতে হবে। সন্তান নেওয়ার জন্য কি করব? চেষ্টা করব, আল্লাহ যদি কবুল করে। কিন্তু আমি এখন সন্তান নিতেছি না। নিতেছি না মানে বুঝছেন তো, ইশারাতে বুঝলাম, হয়তোবা কোনো পদ্ধতি অবলম্বন করেছে। তো সন্তান নিতেছে না, এই না নেওয়ার ক্ষমতাও কোনো পুরুষের নাই, নারীর নাই। সন্তান নেওয়ার ক্ষমতাও কোনো পুরুষের নাই, নারীর নাই, যদি আল্লাহ না দেয়। কথা ঠিক কিনা বল? এই জন্য আমাদের বলতে হবে যে আল্লাহ যদি দেয়, আমি চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ সুসংবাদ দিলেন, ঘোষণা দিলেন। তিনার দোয়া কবুল করে আল্লাহ জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরে তিনি সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এমন একজন সন্তান, এমন একজন সন্তানের ঘোষণা দিলেন, যেই সন্তানটা নেককার, যেই সন্তানটা ধৈর্যশীল, যেই সন্তানটা সহনশীল, এমন একজন সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সন্তানের সুসংবাদ দিলেন, যেই সন্তান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তুষ্ট করলেন। এই সন্তানের নাম রাখলেন ইসমাইল। এই সন্তানের নাম কি রাখলেন? ইসমাইল। বিবি হাজেরার ঘরে ইসমাইল হইল। ইসমাইল আলাইহিস সালাম হওয়ার পরে আবার আল্লাহ দ্বিতীয়বার পরীক্ষা করলেন। কি পরীক্ষা? ৮৬ বৎসর বয়সে সন্তান হয়েছে। এখন আল্লাহ তাআলা বললেন, তোমার সন্তানকে বনবাস দিয়ে আসো। তোমার সন্তানকে কি করো? বনবাস দিয়ে আসো। যাদের সন্তান আছে দেখবেন সন্তানদের রাইখা দূরে থাকলে অনেক কষ্ট। সন্তান হইছে বৃদ্ধ বয়সে, এখন আবার সন্তানকে বনবাসে রাইখা আসতে হবে। বিবি হাজেরাকে বললেন, চলো, যাইতে হবে। একবারে সংক্ষেপ করি, তিনি বাইতুল্লাহর কিনারে রাইখা আসলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে কোনো কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না। কেন এই জায়গায় রাখলেন, কিসের জন্য? তো বিবি হাজরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন, তখন শুধু বলছিলেন, আমাকে এখানে কেন রাখলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না। তিনি শুধু আঙ্গুল দিয়া, ইশারা দিয়া দেখাইলেন যে এটা আমার কোনো কাজ না, এটা রবের হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষায়ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস। আমরা যারা সাধারণ মানুষ এখানে আছি, একটু খেয়াল করেন এখান থেকে আমাদের শিক্ষাগুলো কি। আমরা দেখবেন সাধারণত একটু বিপদে পড়লে অনেক মানুষ আছে আল্লাহরে গালিগালাজ করি, আছে না নেই? যে আল্লাহ আমারে এইটা করলো কেন, ওইটা করলো কেন। আমাদের মুসলমানের একটা আকীদা, বিশ্বাস হচ্ছে ভালো মন্দ সবকিছু কার থেকে হয়? আরো জোরে বলেন, কার থেকে হয়? আল্লাহর থেকে। তাহলে এই বিশ্বাসটুকু যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ যেই অবস্থায় রাখে, একজন মুসলমান বান্দার উচিত হইল আলহামদুলিল্লাহ উচ্চারণ করা। কথা ঠিক কিনা বলেন? এজন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেনই। এরপরে একেবারে সংক্ষেপ, সন্তানের বয়স যখন 13, মুফাসসিরিনে কেরাম বলেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর হইল, অথবা কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যখন সে সাবালক হইল, তখনই আল্লাহ তাআলা আবার আদেশ করলেন। কি আদেশ? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে জানায়া দিলেন পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা জানায়া দিলেন ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ ওগো আমার বন্ধু তুমি তোমার সন্তানকে কুরবানি দাও তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সন্তানকে বনবাসে রেখে আসছিলেন ওই সন্তানকে আনার জন্য রেডি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সন্তানকে আনার জন্য যেখানে বনবাসে রাখছিলেন ওই জায়গায় তিনি চলে গেলেন বিবি হাজেরা অনেক কষ্ট সন্তানকে নিয়ে করেছেন বিস্তারিত বলার সময় নাই সন্তান এমন অবস্থায় উপনীত হয়ে গেছিল বিবি হাজেরার স্তনের মধ্যে দুধ পর্যন্ত ছিল না বাচ্চা কাতরাইতেছিল পানিটা পর্যন্ত ছিল না বিবি হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টে তার জিহ্বাটা সন্তানকে দিয়া চুষাইতো যখন জিহ্বার পানিও শেষ হয়ে গেছে বিবি হাজেরা আরাফার ময়দানে শুধু দৌড়াদৌড়ি করতেছে আরাফার ময়দানে যারা গেছেন দেখবেন এত সুন্দর রৌদ্রের মধ্যে বালুগুলা চমক দিতে থাকে বিবি হাজেরা দৌড়াইতেছেন একবার সামনে যায় আর একবার এদিক সেদিক যায় মনে করে ওই জায়গায় মনে হয় পানি আছে আল্লাহ তাআলার কাছে বিবি হাজেরার দৌড়াদৌড়ি এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে আরাফার ময়দানে দৌড়াদৌড়ি না করলে তাদের হজ কবুল হবে না আল্লাহু আকবার এত কষ্ট করেছেন বিবি হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ তিনি তার পাওগুলো দিয়া যখন নাড়াচাড়া করতেছেন এভাবে আল্লাহ তাআলা হুকুম করছেন জিব্রাইল ইসমাইলের পায়ের নিচ থেকে তুমি পানি বাকির করে দাও এখন যারা হজ করতে যান উমরা করতে যান সৌদি আরব যান যেই পানির নাম হচ্ছে জমজম কূপের পানি ওই পানিটা পান করলে আল্লাহ রূপ থেকে আরোগ্য দান করেন ওই জমজম কূপ তৈরি হয়েছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নাড়াচাড়ার মাধ্যমে আল্লাহু আকবার জমজম পানি বিবি হাজেরা যখন দৌড়াদৌড়ি করে কোনো পানি পাইলেন না আয়েশা দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শোয়া রাখছেন ওই জায়গার পায়ের নিচ থেকে পানি বাহির হইতেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জমজম থাম থাম এই কথা বলে চতুর্দিকে একটু বালি দিলেন চতুর্দিকে একটু বান দিলেন আমরা যেরকম ছোটবেলায় মাছ ধরার জন্য পানির মধ্যে বান দিয়া এরপরে পানিটা সেশন করতাম এইভাবে গোল করে একটা বান দিলেন ওই যে কূপ তৈরি হইল কিয়ামত পর্যন্ত ওই জমজমের কূপের পানি শেষ হবে না আল্লাহু আকবার এত কষ্ট বিবি হাজেরা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ইসমাঈলের বয়স যখন 13 তখন আল্লাহর হুকুম পাইয়া সন্তানরে আনার জন্য গেলেন বিবি হাজেরা টের পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে টের পেয়ে ফেললেন আমার বাবা মনে হয় আসতেছে কিভাবে টের পাইলেন বিস্তারিত বলার সময় নাই এভাবে টের পাইলেন কারণ বিবি হাজরার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জামা ছিল প্রত্যেকটা
প্রত্যেকটা নবীদের শরীরের মেশকের আম্বরের ঘ্রাণ ছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জামার যে ঘ্রাণ, এই ঘ্রাণটা তার নাকে আসতেছে। বিবি হাজেরার কাছে দৌড়ে গেছে, আম্মা জান, আমার মন বলতেছে আমার আব্বা জান মনে হয় আসতেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জান আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, দেখা সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা সাক্ষাৎ হওয়ার পরে এবার বিবি হাজেরারে ডাক দিয়ে কয়, ও বিবি হাজেরা, আমার সন্তান ইসমাইল রে তুমি সাজায়া দাও, আমার সন্তান রে আমি এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন এই কথাও জিজ্ঞাসা করে নাই, বলে ঠিক আছে। সন্তান রে সাজায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান রে নিয়ে এবার মিনার মাঠের দিকে রওনা হলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারও বড় খুশি হয়ে গেল। তিনিও বাবার হাত ধরে ধরে সামনের দিকে আগাইতেছেন। এইদিকে শয়তান গিয়া বিবি হাজেরাকে ডাক দিয়া বলে, ও হাজেরা, তোমার স্বামী তোমার সন্তান রে এতদিন দেখভাল করে নাই, একটা বারের জন্য এসে দেখে নাই। এখন তোমার সন্তান রে আইসাই কোন জায়গায় নিয়ে যাইতেছে তুমি কি জানো? বলে আমার সন্তান রে বেড়াইতে নিয়ে যাইতেছি। বলে না না, তোমার সন্তানকে জবাই করে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। বিবি হাজেরার ঈমান কেমন মজবুত। বিবি হাজেরা ডাক দিয়া কয়, না না, আমার স্বামীর উপর আমার বিশ্বাস আছে। যদিও আমার স্বামী আমার সন্তানরে জবাই করতে নেয়, এটা আমার স্বামীর ইচ্ছাই না, এটা আল্লাহ তাআলার হুকুমে হতে পারে। আল্লাহু আকবার। শয়তান আর বিবি হাজেরার কাছে কাজ পেল না। এবার 13 বছরের ইসমাইলের কাছে গিয়া সন্তান এবার শয়তান এবার ধোঁকা দেয়। ও ইসমাইল, তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? বলে না, আমি জানি না। বলে তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল আবার বাবার কাছে বলে, আব্বা জান, আমারে শয়তান ধোঁকা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কঙ্কর মারো শয়তান রে। 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর মারলেন। এই কঙ্কর মারাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, যত হাজী সাহেব হজ করতে যায় তারাও এই শয়তানরে কঙ্কর মারতে হয়। কথা ঠিক কিনা? আল্লাহর কি কুদরত! এত লাখ লাখ হাজী সাহেব কঙ্কর মারে, পাথর মারে। এই পাথরগুলা কিন্তু সৌদির সরকার সরায় না। এই পাথরগুলা কোথায় যায়? কিতাবের মধ্যে আসছে, যাদের হজ আল্লাহ কবুল করেন তাদের পাথরগুলা আল্লাহ উঠায় নিয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সময় একেবারে সংক্ষেপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সন্তানরে মাঠের মধ্যে নিয়া তার স্বপ্নের কথাটা জানায়। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও আমার সন্তান ইসমাঈল, আল্লাহর পক্ষ থেকে হুকুম, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য। এখন তুমি কি এতে রাজি আছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কত সুন্দর জবাব দিছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, আব্বা জান, আল্লাহ যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পালন করেন। আমাকে ধৈর্যকারীদের মধ্যে পাবেন, আমাকে সবরকারীদের মধ্যে একজনের মধ্যে পাবেন। কারণ তিনি এই কথা এই জন্যই বলেছেন যেন তার ভিতরে অহংকার না আসে। যত মানুষ ধৈর্যশীল সবরকারী তাদের মধ্যে আমাকেও একজন পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন তিনি স্বপ্নের কথাটা বলেছেন, উদ্দেশ্য কি? আল্লাহ যেহেতু অর্ডার দিয়েছে
করেছেন সরাসরিও তো তিনি পালন করতে পারতেন। এর উদ্দেশ্য কারণ হচ্ছে আল্লাহ যে সুসংবাদ দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল সন্তান আপনাকে দান করলাম। আমার সন্তানটা কেমন ধৈর্যশীল, আমার সন্তানটা কেমন সহনশীল একটু পরীক্ষা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই সন্তানের কাছে কথা বললেন। সন্তান বলে আব্বা জান টেনশন নাই, আল্লাহর হুকুম, এটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ, আপনি আল্লাহর আদেশ পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন বাপ আর কেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আব্বাজান রক্তমাখা জামা আপনি যখন আমার মায়ের কাছে নিয়ে যাইবেন, আমার মা অনেক কষ্ট পাবে, আপনি আমার মারে বুঝায়েন এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, আমার এখানে কোনো কথা নাই, আল্লাহর যেহেতু আদেশ আপনি আদেশ পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানরে মাটির মধ্যে শোয়া দিলেন। সন্তানরে মাটির মধ্যে শোয়া এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইবেন। এইদিকে আল্লাহ তাআলা ছুরির আদেশ করছেন সাবধান, আমার ইসমাইলের গলার একটা পশম যেন না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ছুরি ঘষতেছে আর গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছে মনে হয় ছুরির মধ্যে দাঁড় নাই, আবার তিনি ছুরিটা রাগ করে ছুঁড়ে মেললেন। একটা পাথরের উপরে ছুরিটা পড়ল, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি বুঝা ইব্রাহিম আমার মধ্যে ধার আছে, তবে আল্লাহ তাআলার হুকুম নাই। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আব্বা জান আল্লাহ মনে হয় এভাবে খুশি হয় না, আপনি আপনার চোখগুলো বেঁধে নেন, আমার চোখটাও বেঁধে নেন, হয়তোবা আমার দিকে তাকাইলে আপনার মায়া লাগে, এই জন্য হয়তোবা গলা কাটেন, আল্লাহ কবুল করতেছে না। আর আপনি আমার হাত পাগুলো বেঁধে নেন, আমি যেন নাড়াচাড়া করতে না পারি। আপনার চোখও বেঁধে নেন, আমার চোখগুলাও বেঁধে নেন, আমার হাত পাগুলাও বেঁধে নেন, যেন আমি কষ্টে নাড়াচাড়া করতে না পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ছুরি হাতে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যিনি ছুরি চালাইতে গেলেন, আল্লাহ জিব্রিল রে ডাক দিয়া কয়, ও জিব্রিল আমার বন্ধুর প্রতি আমি খুশি হয়ে গেছি, তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটি দুম্বার একটি লোহার টুকরা নিয়ে যাও, আমার বন্ধুর সন্তানের গলার মধ্যে লোহার টুকরাটা দিয়া দিবা, আর আমার বন্ধুর সন্তানকে টান দিয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দিবা। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ আমি তো অনেক উপরে, তিনি ছিলেন তখন মাকামে মাহমুদে, তিনি ছিলেন এত উপরে এত উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছুরি চালানো শুরু করে দিবে। আল্লাহ কয় জিব্রিল যাও। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাকা একবারে টান দিয়া জমিনের মধ্যে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি গলায় যাওয়ার আগে জিব্রাইল গিয়ে ওই জায়গায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে হাজির। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে টান দিয়া গলার মধ্যে লোহাটা দিয়া ইসমাইলকে টান দিছে, টান দিয়া জান্নাতি দুম্বাটা শরীর নিচে দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের জোর দিয়া তিনি ছুরি ঘষতেছেন, দেখে রক্ত বাহির হইতেছে। চোখ খুললেন, চোখ খুলে দেখে না না এটা তো আমার ইসমাইল জবাই হয় নাই, একটি দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম এবার দাঁড়ায় রইছে, তিনি মনটা খারাপ, মনে হয় আল্লাহ আমার কুরবানি কবুল করে নাই। আল্লাহ জানায়া দিলেন, ও আমার বন্ধু ইব্রাহিম আমি তোমার প্রতি এত খুশি হয়েছি, আজকে থেকে এই কুরবানি যত আমার বান্দারা আসবে কিয়ামত পর্যন্ত এই তোমার কুরবানি খুশি হয়ে আমি এই কুরবানি তোমার কুরবানিটা আমি সুন্নতে ইব্রাহিম বানায়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ অর্ডার দিলেন যাও এই দুম্বা নিয়া তোমার বিবি বাচ্চাদেরকে নিয়ে খাও। এই হচ্ছে কুরবানির ইতিহাস। আমাদের কুরবানিটা আসছে
আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে জিবরিল আলাইহিস সালাম দুম্বা ধরে দিলেন, দুম্বা জবাই হইল, তিনি আবার সন্তান আর দুম্বা নিয়ে চইলা গেলেন। আর কোরবানি, এই কোরবানিটা, এই ইতিহাস থেকে আমরা কি বুঝলাম? যে কোরবানি এটা মানুষকে দেখানোর জন্য দিলে হবে না। এই কোরবানি যে আমি গোশত খাওয়ার জন্য দিব, এই নিয়ত করলে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি একমাত্র হতে হবে কার জন্য? কম হইলেও কোরবানি হবে না। উটের বয়স কত হতে হবে? 5 বৎসর। কত বৎসর? 5 বৎসর। এখন বুঝেন, গরু মহিষ উট বয়স জানলাম, এখন এই গরু মহিষ উটের মধ্যে কয়টা ভাগ আপনি দিতে পারবেন? আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য কত সহজ করছেন। আমরা যারা গরিব মানুষ কিংবা একবারে মিডিয়াম পর্যায়ের পরিবার, তারা তো ইচ্ছা করলেও আমরা একটা গরু কুরবানি দিতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে একটা গরু মহিষ উট এই তিনটার মধ্যে 7 ভাগ দেওয়া যাবে। কয় ভাগ? 7 ভাগ। অর্থাৎ 7 জনে মিলে আপনি একটা গরু কিনে কুরবানি দিতে পারবেন, মহিষ কিনে কুরবানি দিতে পারবেন, উট কিনে কুরবানি দিতে পারবেন। তাহলে আমাদের জন্য সহজ হইল না কঠিন হইল? সহজ। এরপরে দুম্বা, ভেড়া, ছাগল, এই 3টা পশুর বয়স কত হতে হবে? 3টা পশুর বয়স হতে হবে 1 বৎসর। কত বৎসর? আরো জোরে বলেন, কয় বৎসর? 1 বৎসর পুরা হতে হবে। এবং দুম্বা, ভেড়া, এই দুইটার ক্ষেত্রে মাসআলা আসছে। দুম্বা, ভেড়া এটা দেখতে যদি 6 মাসের পশুটা দেখতে যদি 1 বছরের পশুর মতো দেখা যায়, দুম্বা ভেড়ার ক্ষেত্রে, ছাগল কিন্তু না, ছাগলের বয়স 1 বছরেই হওয়া লাগবে। দুম্বা, ভেড়া এই দুইটার ক্ষেত্রে আপনার 6 মাসের পশুটা যদি 1 বছরের হৃষ্টপুষ্ট দেখা যায়, তাহলে দুম্বা, ভেড়ার ক্ষেত্রে আপনি কুরবানি দিতে পারবেন। আর দুম্বা, ভেড়া, ছাগল এই 3টা পশুর ক্ষেত্রে একজনেই একটা কুরবানি দিতে পারবে। কয়জনে? আরো জোরে বলেন, কয়জনে? একজনে। তাহলে দুম্বা, ভেড়া, ছাগল এই 3টা পশুর পদ্ধতি আমরা জানলাম। গরু, মহিষ, উট এই 3টা পশুর পদ্ধতিও আমরা জানলাম। এখন আপনাদের কাছে আমার আবদার হলো, আপনারা যারা শহরে থাকেন, আপনারা সাধারণত গরু, ছাগল, মহিষ, উট এগুলা তো লালন পালন করেন না, এগুলা চিনবেনও না। যারা এইগুলা লালন পালন করে, আপনি যখন কুরবানির পশুটা কিনবেন, তখন যারা চিনে তাদেরকে নিয়ে যাবেন। আর না হয় দেখবেন গরুর বাজারে গেলে দালালের অভাব নেই। তারা কিন্তু এটা চিন্তা করে না যে বয়স কম হইলে যে তার কুরবানিটা হবে না, এটা চিন্তা করে না। আপনারা ধৈর্য নিয়ে দেখবেন 500 টাকার লোভে বলবে এটার বয়স হয়েছে, এটা খুব ভালো, এত সুন্দর কইরা তারা বর্ণনা করবে। আপনি তারপরে যদি কিনেন, বয়স না হয়, তাহলে আপনি তো নিজে ঠকলেন। এই জন্য সাবধান, নিজে আগে সতর্ক থাকতে হবে। পরের মাসআলাটা ভিন্ন, কিন্তু আপনি নিজে আগে সতর্ক থাকতে হবে। এখন আপনার নিজের চেষ্টাই নেই। আপনি যখন বাজারে কোনো একটা জিনিস কিনতে চান, ভালোটা দেখে কিনেন। তো কুরবানি একটা বিষয় যেটা আপনার উপরে ওয়াজিব, ফরজের পরপরই যার স্থান, সেটার ব্যাপারে কেন আপনার চেষ্টা, মেহনত, ফিকির থাকবে না? এই জন্য আমার মুসল্লি যারা আছেন, আমাদের নিয়তকে সহি করতে হবে, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। পশুটা যখন কিনব, বড় যাচাই বাছাই করে এরপরে আমরা ইনশাআল্লাহ পশুটা কিনব। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবারও আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আরেকটা বিষয় 1 মিনিটে বলি, জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল আছে। এর মধ্যে বিশেষ করে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি দিবে। বিশেষ করে নখ, মুছ, চুল এইগুলা না কাটা। এরপরে আরেকটা হচ্ছে 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। হাদিসের মধ্যে আসছে যে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজাটা আল্লাহর কাছে এত দামি যে রমজানের রোজাগুলির 1 বছরের সমান এক একটা রোজার ফজিলত। আর প্রতিটা রাত্রে ইবাদত করলে আল্লাহ কি পরিমাণ ফজিলত আমাদেরকে দিবেন, কি পরিমাণ দাম দিবেন, যে সবে কদরের রাত্রে ইবাদত করার সমান প্রতিটা রাত্রের এত পরিমাণ ইবাদতের ফজিলত। এই জন্য আমরা রাত্রে ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখবো। বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ আমরা রোজাটা রাখার চেষ্টা করব। নবীজি বলেছেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমলগুলো করব তো ইনশাআল্লাহ। এরপরে বিস্তারিত আরও আলোচনা হবে।
যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করে নেন ইনশাআল্লাহ।